মায়ের গর্ভধারণ থেকে শুরু করে জন্মের 3 বছর সময়কাল হলো শিশুর মস্তিষ্ক বিকাশের মূল ভিত্তি। এই সময় বাচ্চার 80% বিকাশ হয়ে যায়। আমরা এটা নিয়ে অবশ্যই কথা বলবো। এই সময় সঠিক যত্ন, ভালোবাসা, পর্যাপ্ত পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপরই মূলত নির্ভর করে তার শারীরিক বৃদ্ধি এবং বুদ্ধির বিকাশ। এখন বৃদ্ধি আর বুদ্ধির বিকাশ সেটা কি, সেটাও নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, সেটা হচ্ছে যে মা যখন গর্ভধারণ করে তখন থেকে বাচ্চার বিকাশ হওয়া শুরু করে দেয়। মা যখনই একটা বাচ্চার গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে তার বিকাশ শুরু হয়ে যায়। আমরা মনে করি বাচ্চা যত বড় হয় তত মনে হয় তার বুদ্ধির বিকাশ হয়। আসলে মায়ের পেট থেকে বাচ্চার বুদ্ধির বিকাশ শুরু হয়ে যায়। তাও আবার কি, মা যখনই কনসেপ্ট করার পরে যখনই আল্লাহর তরফ থেকে রূহ ফুঁকে দেওয়া হয়, তারপর থেকে সে শুনতে পায়, মা কি করে সেগুলো সে জানতে পারে। মা যত ভালো কাজ আছে সেগুলো সে অনুধাবন করে, মায়ের কাছ থেকে লিখে থাকে। তো এই সময় মাকে যদি যত পুষ্টিকর খাবার আছে সেগুলো যদি খাওয়ানো যায়, সাথে সাথে ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, তাহলে বাচ্চা মায়ের পেট থেকে তার যে ব্রেন, সে ব্রেনটা সুস্থ একটা ব্রেন নিয়ে জন্মগ্রহণ করে। এটা হচ্ছে যে ব্রেনটা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু জন্মগ্রহণ করার পরে ব্রেনের যে বিকাশ, বাচ্চা যখনই জন্ম নেয় তখন 5টা ইন্দ্রিয়র সঙ্গে সঙ্গে কাজ করা শুরু করে দেয়। একটা হচ্ছে তার চোখ, নাক, কান, চামড়া আর জিহ্বা। আমার স্যার যারা আছেন তারা অবশ্যই এই বিষয়ে ধারণা আছে, যাকে আমরা পঞ্চ ইন্দ্রিয় বলি আর কি। এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমেই বাচ্চা যখন হয়ে যায়, ডেলিভারি হয়ে যায়, তখন 50% তার বিকাশ হয়ে যায়। বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে 50% ব্রেনের যে বিকাশ সেটা হয়ে যায়। মানুষ যখন জন্ম নেয় তখন ব্রেনটা এরকম আটকানো থাকে, যখনই জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে 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 এটা তত ফুলতে থাকে। যেমন ধরেন যে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে কান্না করার সঙ্গে সঙ্গে সে দুনিয়াতে জানান দেয় যে আমি এসে পড়েছি। সে চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, নাক দিয়ে নিঃশ্বাস নেয়। মায়ের ব্রেস্ট ফিডিং করার সময় প্রথম শাল দুধ যখন সে মুখে নেয় তখন মায়ের যে দুধের যে স্বাদ সেটা সে অনুধাবন করে, চামড়া দিয়ে সে স্পর্শ অনুভব করে। এই 5টা ইন্দ্রিয়র মাধ্যমে 50% ব্রেনের বিকাশ হয়ে যায়। এরপরে দেখেন বলা হচ্ছে যে এই সময় সঠিক যত্ন, ভালোবাসা, পর্যাপ্ত পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর মূলত নির্ভর করে তার শারীরিক বৃদ্ধি এবং বুদ্ধির বিকাশ। এই সময় সঠিক যত্ন নিলে শিশু বড় হয়ে বুদ্ধিমান হবে এবং সমাজে সবার সাথে মিলেমিশে চলতে পারবে। এই সময় শিশুকে যত বেশি উদ্দীপনা দেওয়া হবে, এখন উদ্দীপনার কথা বলছি। উদ্দীপনাটা হচ্ছে যে বাচ্চার সাথে খেলাধুলা করা, তাকে তার মতো করে সে যে প্রশ্ন করে সে প্রশ্নের উত্তর দেওয়া, তারপরে হচ্ছে তার সাথে খেলতে নিয়ে যাওয়া, সে হাঁটতে চাচ্ছে হাঁটার জন্য তাকে সহযোগিতা করা, সে কোনো একটা জিনিস ধরতে চাচ্ছে ধরার জন্য সেটা সহযোগিতা করা, এই কার্যক্রমগুলোই হচ্ছে উদ্দীপনা। সাথে সাথে তার সাথে ছড়া গান করা, কবিতা বলা, কোরআন তেলাওয়াত করা, ধর্মীয় গ্রন্থ পড়ে শোনানো, হ্যাঁ, আদর্শ নবী রাসূলের জীবনী পড়ে শোনানো, গল্প বলা, এইগুলোর মাধ্যমে তার উদ্দীপনা হয়ে যায় আর কি। আমরা যদি বাচ্চাকে তার প্রশ্নের উত্তর দিই, সে নতুন নতুন জিনিস জানতে শিখবে। আমাদের সমাজে একটা প্রবণতা আছে, বাচ্চারা যখন নতুন কিছু শিখতে চায় বা জানতে চায় আমরা থামাই দিই, বলি এই এত বেশি কথা বলিস কেন, এত কিছু জানতে চাস কেন। আমাদের সহজাত প্রবৃত্তি, মায়েরা বলে এত কিছু জানতে চাই, এত কিছু তো জানার দরকার নেই, বড় হওয়ার সব কিছু জানি। আসলে জানার সময়টাই কিন্তু 3 বছরের আগে থেকে, 0 থেকে 3 বছর বয়সের ভিতরে, এই বয়সটা যদি বাচ্চাকে তার সাথে ভালো আচরণ করা যায়, ভালো কিছু আদর্শগত বিষয়ে শিক্ষা দেওয়া যায়, তাহলে সে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়, সমাজে সে মাথা উঁচু করে দাঁড়ায়, একসময় সে সমাজের সম্মান রক্ষা করে এবং দেশের মান উন্নয়নে সাহায্য করে। তাই 0 থেকে 3 বছরের শিশুর প্রতি বিশেষ যত্ন নেওয়া, তার চাহিদার প্রতি খেয়াল রাখা, খেলার সুব্যবস্থা করা এবং তার জন্য আনন্দঘন পরিবেশ প্রদানে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। নিচে একটা কলাম রয়েছে, দেখেন যে জন্মের সময় 50%, 0 থেকে 3 বছর 80%, আর 5 বছরের মধ্যে 90%। আমি আবার একটু ব্যাকে যেতে চাই যে মায়ের গর্ভ থেকে শুরু করে 3 বছর বয়সের এই সময়টাকে আমরা গোল্ডেন ডে বলি। গোল্ডেন ডে 1000 দিন। এই 1000 দিনে বাচ্চা যা কিছু শিখে জীবনে আর কোনোদিন ভুলবে না। আর 3 বছর বয়স পর্যন্ত 80% যে গোল্ডেন ডেটাই ডেভেলপ হয়ে যায়, আর 5 বছর পর্যন্ত 90% বা 90% ডেভেলপ হয়। আর সারা জীবনে 5 বছরের পর থেকে সারা জীবনে 10% ডেভেলপ হয়। হ্যাঁ, আমাদের ধারণা আছে যে বাচ্চা মনে হয় যত বড় হয় তাদের ব্রেনটা মনে হয় তত বড় হলে ডেভেলপ হয়। মজার বিষয় হলো যে 5 বছরের পর থেকে 5 বছর আগ পর্যন্ত বাচ্চারা শক্ত শক্ত শব্দ ছাড়া
সব শিখে দেবে সব। 5 বছরের পর থেকে সারা জীবনে 10 লাখ ব্রেন ডেভেলপ হয়। কারণ হচ্ছে 5 বছর বয়সে বাচ্চা পৃথিবীর এত কিছু শিখে, শেখার মতো আর নতুন করে কিছু থাকে না, খালি শক্ত শক্ত শব্দগুলো এবং বহির্বিশ্ব সম্পর্কে খালি ধারণা হয়। কিন্তু শেখার যে মূল সময়টা সেটা কিন্তু 5 বছরের ভিতরেই।